হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো। আর আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে সানডে ব্লগ। আগের ভিডিওতে দেখেছো সেদিন ছিল অমাবস্যা, ফলারণী মায়ের পুজো। আর এটা হলো ঠিক তার পরের দিন, মানে রবিবার। তো রবিবার সকালটা শুরু করেছিলাম আমন্ডস আর চিয়া সিডস দিয়ে। তারপর ঘরের যাবতীয় কাজ করে চলে গেছিলাম প্রসাদ আনতে। প্রসাদের অপেক্ষায় তো বলো থাকি আমরা। তো প্রসাদ না পেলে কি হয়, বাটা দিয়েছিলাম, ওটাই চলে গেছিলাম আমার স্টুডেন্টের বাড়িতে বাটা আনতে প্লাস প্রসাদ আনতে। অবশ্যই সেদিন আমাদের আরেকটা প্ল্যান ছিল, তাই সেদিন বসে আমি প্রসাদ খেতে পারবো না, তাই ওকে বলেছিলাম আমাকে প্যাকেটিংই দিয়ে দে। তো আমাকে প্যাকেট দিয়ে দিয়েছিল আর আমি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ সেদিন ছিল আমাদের আরেক জায়গায় যাওয়ার। খাটুর শ্যামজির মন্দিরে বহুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের। তো সেদিন চলে এসেছিল আর সব ডেট মিলে গেছিল বান্ধবীদের সাথেও। তাই সবাই মিলে আমাদের যাওয়ার কথা ছিল খাটুর শ্যামজির মন্দিরে, যেটা আছে ওদলাবাড়িতে। সবার প্রথমে আমরা চলে গেছিলাম এক বান্ধবীর বাড়ির সামনে, ওখান থেকে ওদেরকে তুললাম। আমাদের টোটাল 3টে গাড়ি গেছিল। ওখানে আমরা 5 বান্ধবী আর তার ফ্যামিলি মিলে আমরা চলে গেছিলাম ওদলাবাড়ি। কিন্তু তার যাওয়ার আগে দেখতে পারছো আকাশের অবস্থাটা কেমন, তাই কিন্তু আমরা ভেবেছিলাম যে দিন থাকতে একটু ফটো তুলে নিই, কারণ তোমরা জানোই যে আমরা ফটোস ভিডিওস করতে এত ভালোবাসি। আর ওয়েদারটা দেখো একটু অন্ধকার অন্ধকার, তাই ভাবলাম যে ফিরতে ফিরতে নিশ্চয়ই আমাদের দেরি হবে, তাই আমরা কিন্তু গাজলডোবার ব্রিজের ওখানে নেমে পড়েছিলাম একটু ফটোস ভিডিওস করার জন্য। আর দেখতে পারছো মন্দিরে যাব বলে আমরা কিন্তু শাড়ি পরেছি, কিন্তু কোনো কালার আমরা ফিক্স করিনি, তবুও 3 জনের কালার মিলে গেছিলো। আমি একটা অরেঞ্জ লিলেন শাড়ি পরেছিলাম কটনের উপর, কারণ ওটা আমাকে ভীষণ কমফোর্ট দিচ্ছিল। আর দেখতে পারছো গরম কিন্তু বেশ ছিল, তাই আমরা কিন্তু আখের রস খেয়ে নিয়েছিলাম। এখানে ফটোস ভিডিওস একটু তুলে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে খাটুর শ্যাম মন্দিরের দিকে। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম খাটুর শ্যাম মন্দিরে। অনেকবার আমি আলিপুর থেকে শিলিগুড়ি যাওয়ার আসার পথে দেখেছি এই মন্দির, কিন্তু নামা হয়নি। তো দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে কিন্তু এখানে এই সব উপকরণগুলো ছিল, যেটা গোলাপ আর হলো এই ময়ূরের পাখনা। একদম রোডের পাশেই, তোমরা যদি আসতে চাও একটুকু অসুবিধে হবে না, রোডের পাশে এই মন্দির। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু নারকেল নিয়ে নিয়েছি ময়ূরের পালক আর গোলাপ ফুল আর একটু প্রসাদ। তো এখানে ভেতর গিয়ে দেখলাম এত ভালো লাগলো, খুব সুন্দর। মেন মন্দিরটা আমি শুনেছি যে রাজস্থানে। এখানে কিন্তু ক্যামেরা করা মানা ছিল না, তাই ভেতরে গিয়ে সুন্দর করে ক্যামেরা করলাম। ভেতরের ভাইবসটা খুব আলাদাই ছিল। গোলাপ ফুল যেহেতু এখানে প্রধান ফুল, তাই প্রত্যেকের হাতে কিন্তু গোলাপ ফুল ছিল, ঝুড়িতে গোলাপ ফুল ছিল। ওখানে আমরা গোলাপ ফুল দান করেছি, প্রসাদ আর ওই ময়ূরের পালকটা। আর নারকেলটা কিন্তু এখানে এভাবে বাঁধতে হয়েছিল প্রত্যেককে মানত করে। আমিও মানত করেছি, এই যে তোমাদেরকে দর্শন করাচ্ছি খাটুর শ্যাম বাবার। পুজো দেওয়ার পর কিন্তু ভেতরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, আমরা বেশ কতক্ষণ বসে ওখানে প্রসাদ খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছে। দেখতে পারছো আমরা কিন্তু 5টা ফ্যামিলি এখানে আছি, আর আমরা সবাই এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। সত্যি কথা বলতেই খুব ভালো লাগছিল, খুব পজিটিভ এনার্জি পাচ্ছিলাম। আর বাইরে ছিল শিব মন্দিরেও গেছিলাম, ওখানেও কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু জল চড়াইনি, কারণ আমি বাড়ি থেকে জল নিয়ে যাইনি। ভেতরে খাটুর শ্যামজি ছাড়াও আরও কিন্তু মূর্তি ছিল, দেখতে পাচ্ছ সুন্দর বজরংবলীর মূর্তি, আর অবশ্যই ছিল মায়ের মূর্তিও। বাইরেরটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ এখানে গোলাপ ফুলের গাছ লাগানো, যেহেতু আমি বললামই যে গোলাপই এই ঠাকুরের প্রধান ফুল। তো দেখতে পাচ্ছ কি সুন্দর আবহাওয়াটা, এত সুন্দর আকাশটাও ছিল যে খুব রোদ ছিল না, বৃষ্টি ছিল না, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপর আস্তে আস্তে ফিরেছিলাম। তো দেখতে পাচ্ছ লাস্টে আমি তোমাদেরকে মন্দিরটা আরেকবার দেখালাম, তোমরা চাইলে এখানে যেতে পারো। এরপরে কিন্তু আমরা মন্দিরের সামনে বসেছিলাম, আর আমার বান্ধবী বুলা নিয়ে এসেছিলো মিষ্টি পান, সেটাই খেলাম। তারপর আমরা কিন্তু গাজলডোবার ওখানে চলে গেছিলাম। গাজলডোবার ওখানেই কিন্তু একটা সুন্দর কয়েকটা ক্যাফে এখানে আছে, ক্যাফে তো বলবো না, বলবো দোকান। তো দোকানগুলোতে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, কারণ সারাদিন আমরা যেহেতু নিরামিষ বা উপাসী মতোই, আমি তো শুধু প্রসাদ খেয়ে গেছিলাম, তো খিদে তো পাচ্ছিল প্রত্যেকেরই, কিন্তু আমিষ খাবো না বলে বাইরে তেমন কিছু খেলাম না, বাট বাচ্চারা খেয়েছিল। আর এই দেখো এই জলের পাশে দাঁড়িয়ে কি সুন্দর লাগছিল, এত সুন্দর হাওয়া চলছিল, ঠান্ডা, মনে হচ্ছিল না যে ওখান থেকে চলে আসি। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর পেছনের লাইটটাও খালি চোখে দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা ওই দোকানগুলোর সামনে বসে পড়েছিলাম, খেলাম চা বিস্কিটস। আমি আর কিছু খাইনি, কারণ নিরামিষ যেহেতু, তো নিরামিষই খাবো এটাই ভেবে রেখেছিলাম। তো বাইরে কিছু খাইনি, বাট শুধু চা খেয়েছি। আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল মোমোস আর ম্যাগি,
আর তেমন কিছু যে ওখানে পাওয়া যায় সেরকম না, সেই মাছ ভাজা পাওয়া যায়, বাট সেদিন পুজো টুজো দিয়ে আর ইচ্ছে করলো না। তো আমরা চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বাচ্চারা তো এত খেলায় মত্ত ছিল যে ওরা তো বেরোতে চাচ্ছিল না, আর ছেলেরাও মানে এত সুন্দর একটা আবহাওয়া পেয়ে বসেই ছিল। আর আমি তো দুধ চা আর বিস্কিট খেয়েছিলাম, আর বান্ধবী দুজন খেয়েছিল লাল চা। তো মোমোস আনা হয়েছিল বাচ্চাদের জন্য। আর এখানেও আমার বান্ধবী বুলা আবার মিষ্টি পান খুললো, তো এখানেও একটু খেয়ে নিলাম মিষ্টি পান। মানে ও আমাদের অভ্যাসটা কিন্তু মিষ্টি পানের দিকে নিয়ে যাচ্ছে, বাট ভালো, এটা ডাইজেশন ভালো হয়। তো এখান থেকে আমরা ফিরে আসলাম আমাদের বাড়িতে, কারণ এখানে আমাদের অর্ডার দেওয়া ছিল খাওয়া। তো সবাই আমাদের বাড়িতে বসে খাবারের অপেক্ষা করছিল, ততক্ষণে বাচ্চারা কিন্তু ক্যারাম খেলা শুরু করে দিয়েছে। আর আমরা বান্ধবীরাও কিন্তু বেশ কিছুক্ষণ গল্প গুজব করলাম, অনেক গল্প করলাম। আমার শাশুড়ি মা ছিল, আমার শাশুড়ি মার সাথে ওরা গল্প করলো। তা আমরা বেশ কিছুক্ষণ গল্প গুজব করে আমাদের খাবার চলে এসেছিল, আর ছেলেরাও কিন্তু উপরে আড্ডা দিচ্ছিল, আমরা নিচেই বসেছিলাম। তারপর খাবার আসার পরে সবাই খাবার নিয়ে যে যার বাড়িতে চলে গেল। তো যেটা বলবো যে আমাদের এই দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। আর তোমরা যারা যারা খাটু শ্যাম মন্দিরে যেতে চাও অবশ্যই যাও, ওদলাবাড়িতে রোডের পাশেই একদম। তো আজকে ভিডিওটা এত